নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর টু করে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সবজি দিয়ে উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি বানাবো। মশলার জন্য নিয়েছি সর্ষে বাটা, আদা, জিরে, লঙ্কা বাটা। সবজি কি নিয়েছি সেটা আশা করি আপনারা দেখতেই পেয়েছেন। এখন কড়াই বসিয়ে তেল দিয়ে প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি। এটা শুক্তো ঠিক না, শুক্তোতে তো আরও অনেক কিছু লাগে। এটা উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি, যেটা খেতে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেই ফোড়নে দিলাম শুকনো লঙ্কা 5 ফোড়ন। এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, ডাঁটা, কুমড়ো আর আলু। বেশি কিছু দিচ্ছি না। নুন আর হলুদ দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব। এই রান্নাটাতে সবজিগুলো আলাদা আলাদা করে ভাজার প্রয়োজন নেই, একসাথে ভেজে নিলেই হবে। সবজিগুলো ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আদা, জিরে, লঙ্কার পেস্টটা। এখন কষিয়ে নেব। মশলার পরিমাণ যে খুব বেশি আছে তা কিন্তু নয়, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যে কোনো সবজির তরকারিতে অতিরিক্ত মশলা দিলে ভালো লাগে না। দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়েই দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে আমি ফোটার জন্য এখন রেখে দিয়েছি। ভালো করে ফুটে গেলে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো সর্ষে বাটাটা। দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা লাস্টের দিকে দিলেই স্বাদটা বেশি আসে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেটা। উচ্ছেটা অবশ্যই আপনারা লাস্টে দেবেন। উচ্ছেটা দিয়েও খানিকক্ষণ ফুটিয়ে নেব। আমি তো এতটা ঝোল রাখবো না, আর একটু ফুটিয়ে নিচ্ছি তার জন্য। আপনারা এইসব ধরনের তরকারি কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। আর কে কে পছন্দ করেন না বা কেন করেন না সেটাও আমাকে জানাবেন। দেখুন আমি এই রকম শুকনো শুকনো রাখছি, ঝোল ঝোল রাখছি না। তো উচ্ছে দিয়ে ডাঁটা চচ্চড়ি আমার কমপ্লিট হয়ে গেল। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।